তোমার মতো আমার মতো কত যুবক যাদের হাত নাই, যাদের পাও নাই, চোখ দিয়ে আমার পৃথিবীটাকে দেখতে পারে না, জবান দিয়ে আমার মাওলাকে ডাকতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, হাঁটি হাঁটি পা দিয়া মসজিদের মধ্যে যেতে পারে না, কোনো কিছু কথা বলার তার বাকশক্তি তার মধ্যে নাই, কিন্তু আপনাকে আমাকে এত সুন্দর এত নিয়ামত দিলেন। ওয়া ইন তা'আদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তোমাকে আমাকে আল্লাহ এত এত নিয়ামত দিলেন, এই 3.5 হাত বডির মধ্যে যদি আমি তাকাই, দুইটা চক্ষু, একটা কান, এত সুন্দর মুখ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন, দুইটা পা দান করলেন, এমনিতে দান করলেন। আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর যেদিকে তাকাও, বান্দা তুমি ডানে তাকাও, বান্দা তুমি বামে তাকাও, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, বান্দা যেই দিকে দেখো বান্দা আমি আল্লাহর শুধু নিয়ামত আর নিয়ামত, এত এত নিয়ামত দিলাম বান্দা। কেন দিলাম জানোনি বান্দা? এগুলা দিলাম একমাত্র বান্দা আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। যুবক নতুন বিবাহ করেছে, বউকে এতটা পরিমাণ ভালোবাসে, এতটা পরিমাণ সম্মান করে, স্ত্রীকে ডাক দিয়া বললেন, ও প্রাণের স্ত্রী, তুমি এত সুন্দর, আল্লাহ তোমাকে এত সুন্দর বানাইছে, পৃথিবীর আর কোনো ব্যক্তিকে এত সুন্দর করিয়া বানাই নাই, আর কোনো বস্তুকে এত সুন্দর করিয়া বানাই নাই। এবার স্ত্রীর আগের মাথায় বলতেছে, স্বামী তুমি কি পাগল হইছো নাকি? আল্লাহ তো আমার থেকে আসমানকে সুন্দর করিয়া বানাইছে, আল্লাহ তো আমার থেকে সূর্যকে সুন্দর করিয়া বানাইছে, আল্লাহ তো আমার থেকে জমিনকে সুন্দর করিয়া বানাইছে, আল্লাহ পৃথিবীর মধ্যে আরো জিনিস সুন্দর করিয়া বানাইছে। এবারে স্বামী ডাক দিয়া বললেন, ও প্রাণের স্ত্রী, না না, আল্লাহ তোমাকে এত সুন্দর করিয়া বানাইছে, যদি না হয় তাহলে তুমি তালাক হয়ে যাইবা।